কি গো, সাড়া দিচ্ছ না যে? কি গো, শুনতে পাচ্ছ? আমি সে কখন থেকে বকে যাচ্ছি, আর তুমি আচ্ছা এরম অবুঝের মতো করলে চলবে বলো? তোমাকেই তো সব সামলাতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি না পুরুষ মানুষ? তুমি তো সংসারের বট গাছ। এতদিন তো বুক দিয়ে সব ঝড় ঝাপটা সামলেছ, আর তোমার ছায়ায় তো আমাদের বাস। তোমার ছায়ায় তো আমরা রয়েছি, আর এখন তুমি যদি এমন করো, কি করে হয় বলো তো? শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথাটা? সামনে এখন অনেকটা সময় বাকি, অনেক পথ চলা বাকি। সামলাও, সামলাও নিজেকে, এরকম করো না। আচ্ছা আচ্ছা, তুমি বলো, আমি কি জানতাম এই দিনটা এতটা তাড়াতাড়ি আসবে? কত কথা বলার ছিল তোমায়, কিন্তু কিন্তু বলতে পারিনি। ভেবেছিলাম ভেবেছিলাম বাকি জীবনে না বলা কথাগুলো গুছিয়ে বলে নেব, কিন্তু না, তাও বলা হলো না, বলতেই দিলে না। বেশ, তাহলে তাহলে তুমি তোমার মতো করে পথ চলো, আর আমি আমার মতো করে। না বলা কথাগুলো না বলাই রয়ে যাক। কথা বলবে না তুমি আমার সাথে? বলবে না তো? এত অভিমান, এত জেদ? বেশ, আমি চলে যাচ্ছি তাহলে। তবে সে থাকি হাসে না চাঁদিনী যামিনী। আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি। বাজে না বাঁশরি, সখী হেথা সমীরণ লুটে ফুল বন, সে থাকি পবন বহে না। চা, গরম চা। দাদা, ওই ওই ওইখানে যে মানুষটা বসে আছেন, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী, ওর না এখন চা খাওয়ার সময় হয়ে গেছে, একটা লাল চা দিয়ে দিন। এক্ষুনি দিয়ে আচ্ছা। দিচ্ছি মা। বাবু, ও বাবু, বাবু। আহ, আহ, এই আপনার চিনি ছাড়া লাল চা ধরেন। চিনি ছাড়া লাল চা? আমার
কে দিতে বললো চা? কেন, ওই যে দিদিমণি বলে গেলেন আপনার চা খাওয়ার সময় হয়ে গেছে। নেন ধরেন, আপনার চাটা তাড়াতাড়ি নেন তো বাবু। দিদিমণি বলে গেল চা দিতে। বাজে কথা বলার জায়গা পাও না? জানো কি আছে এতে? আমার স্ত্রীর অস্থি আছে। আজ সকালে তাকে দাহ করে এলাম। তুমি বলছো চা দিতে? বাজে কথা বলার জায়গা পাও না? যাও, চলে যাও এখান থেকে। ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেন, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করে বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন। মনে হলো কে বললে, অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি? আর আড়াল পড়েছে এইটা কি এত জোরে বিশ্বাস?